কিশোরী 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 কিশোরী। না মানে বন্ধুগণ, আমি এটুকুই জানি, এর থেকে আর বেশি জানি না গো। কোন এক সময় না হয় শোনাবো তোমাদের, কেমন? তো চলো বন্ধুগণ, আজকের এই ফার্স্ট লুকটা এরকম দেওয়ার একটাই মানে, সেটা হচ্ছে এটাই যে আমাদের দেবদার নতুন বই আসতে চলেছে। মেন বিষয়টা হচ্ছে কি বলতো, বাংলায় থাকি আর বাংলার গুণগান নেই বলে এটা হতেই পারে না। আর বাংলা ভাষার ইউজ করি, বাংলা খাই, বাংলার জায়গায় কাজ করি। মেন বিষয়টা আরেকটা কি বলতো, আমাদের দেবদা বলে কথা। আর বাংলায় দেবদা একটা আইকনিক স্টার, যেরকম জিদ্দা তো সেরকমই দেবদা। তো দেবদা নতুন বই আসতে চলেছে খাদান, তো নিশ্চয়ই দেখবেন। বলছি সবাইকে দেখতে হবে, সবাইকে হলে যেতে হবে। তো এই বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুগণ, শুরু করা যাক। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, নতুনটাকে নিয়ে ঘরের মধ্যেই থাইকো। শস্য খেতে আসো না, তোমার তো আবার শস্য খেয়ে জঙ্গল টঙ্গল ভালো লাগে এবং ঘর একাকিত্ব ঘর, তার জন্য তোমাকে বলছি, বুঝলাম মধু? চলো ঘরে চল, যাওয়া যাক। তোমাকে দেখে আমি বিশ্বাস পাই না। তুমি হচ্ছে ফ্রি ফায়ারের প্রো বান্দা না, মানে ফ্রি ফায়ারে যেরকম নুব বান্দা থাকে, প্রো বান্দা থাকে, তো সেরকমই তুমি বিয়ের জগতের প্রো বান্দা। তোমার একটা না, দুটো না, তিন চারটে, কতগুলো যে হয়েছে আমার ঠিক নেই। না মানে বন্ধুগণ, বিষয়টা কি বলতো, ইনি বিয়ে করে 6 থেকে 5 মাসের মতন, ঠিক আছে, এর মধ্যেই তার রিলেশনটা থাকে আর কি, বিয়ের রিলেশনটা। তারপরে প্রপোজ করে ভেঙে যায়। সবার 5 থেকে 6 মাস, বাট এর উল্টোটা 6 থেকে 5 মাস অব্দি থাকে। তারপরে তুমি তোমার মতন সাইড হয়ে যাও, আমি আমার মতন ঘুরে বেড়াবো। এটা হচ্ছে বিষয়। না মানে শরীরের খিচ কমে গেলে সাইড হয়ে যাও, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ, দাদার নাকি নতুন নতুন অনেক গার্লফ্রেন্ড হয়েছে, এবং এই গার্লফ্রেন্ড গুলোকে আমি যদি একটুখানি হালকা পাতলা না দিই তাহলে কিরকম দেখায় না। মানে দাদাকে দিলাম, বৌদিকে দিলাম, বাট তার নতুন গার্লফ্রেন্ডকে দেবো না, এটা কোনোদিন হতেই পারে না। তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। কি বন্ধুগণ, মন খারাপ, ঘুম আসছে না? বিয়ে করো। কি ভালো লাগছে না শীতের মধ্যে, বিরাট কনকনে ঠান্ডা, একটু ঘুম আসছে না? বিয়ে করো। কি ঘষতে ঘষতে হাতের রেখা তুমি ক্ষয় করে ফেলেছো? বিয়ে করো। আহা, পরেরটা দেখে নিচেরটা ঝুলে পড়ে যাচ্ছে? বিয়ে করো। এই সব কাজ সবকিছুর একটাই উৎপাদন হচ্ছে, সেটা হচ্ছে বিয়ে করো। না মানে মেয়ে কোথা থেকে আবার সেটা দেখার দরকার নেই, ফুটো থাকলেই হবে, বুঝলে তো? না মানে বেশি খারাপ বলে ফেলেছি তো, এত খারাপ বলাটা উচিত না। কিন্তু দাদার মতন 3-4কে বিয়ে করো না, কারণ তোমার কখন কাকটা টুনটুনি হয়ে যাবে তুমি নিজে বুঝতে পারবে না। কিন্তু দাদার একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দ্বারা সব কটাকে হ্যান্ডেল করে। বাট তুমি তো আর পারবে না, তুমি তো সেরকম আমার মস্তিষ্কের মানুষ না, দেখে যা মনে হচ্ছে তোমাকে। বাট কোনো সমস্যা নেই, চলো বন্ধুগণ, দাদার কিছু ক্লিপ দেখা যায়। আরে লক্ষ্মী বোন আমার, ওর সাথে ফ্রি ফায়ার কিছুই খেলো না। তোমাকে ভালো কথা বলছি, ফ্রি ফায়ারই হোক, পাবজি হোক, কোনো গেমই হোক না কেন, ওর সাথে খেলো না। কিন্তু প্রো বান্দা, আমি প্রথমেই বলেছি, এই প্রো বান্দার সাথে তুমি খেলো না। কোথাকার জিনিস কোথায় 75 ঢুকিয়ে যাবে না, তুমি নিজে টেরি পাবা না যে কি ঢুকলো। আর শুধু কোমর কেন হচ্ছে, এইভাবে আমাকে লজ্জা দিচ্ছ? শুধু কোমর দিলে হবে নাকি? আমি সবকিছু ডাবাতে পারি, তুমি একবার দাও না চান্স, দেখো কত সুন্দর আমি ডাবিয়ে দিই। তুমি আমাকে চান্স দিচ্ছ না, ডাবাতে বলছো। ওহো, তেল দিতে হবে? আমার নিজের শরীরে তেলটা দিয়ে দেবো, তুমি চাপ নিচ্ছ কেন? আমি সবকিছু করতে পারি তোমার জন্য, তুমি একবার বলেই দেখো না, আমি সব করবো তোমার জন্য। কিন্তু সবই তো বুঝলাম দিদি, আমার দিদিটাই বলি, সবই তো বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না রাজাটাকে। আমার নাম তো প্রদীপ, রাজাটা কাকে বলছি তুমি? মানে গাছে ওঠার পর মই কারে নিলা, এটা কত অবস্থা। किस कलर की चड्डी पहने हो बता दो ना। নাও, জিজ্ঞাসা করছি কি কালারে পরে আছো। না মানে কালারটা ম্যাচিং হয়ে গেলে, বাট ওনার কালারটা তোমার কালারটা যদি ম্যাচিং হয়ে যায় তাহলে তোমারটা চুষে দেবে, না মানে ললিপপ। তাহলে তার জন্যই বলছি কালারটা বলে দাও, দেখবা অনেক সুন্দর একটা জিনিস তোমাকে খাওয়াতে পারে। না মানে কি বলতো, রাত এখন বাজে 1টার সময় দিদি নাকি আমাকে বলছে তুমি কোন কালারে জানিয়ে পড়ে আছো। না মানে সত্যি কথা বলতে এদের কোনো মাথায় মস্তিষ্কের ভিতরে কিচ্ছু নাই, ঘিলুমিলো কিচ্ছু না, গোবর ঢোকানো। মানে কোন ধরনের মানুষ কিরকম হলে এরকম প্রশ্ন করতে পারে, এটা কোনো মানে হয়? পাশে হয়তো বর শুয়ে আছে, তার পাশে টুকুচ করে ফোনটা নিয়ে বলছে তুমি রাত্রেবেলা কিরকম কালারে জাঙ্গিয়া প্যান্ট পরে আছে। না মানে সত্যি কথা ভাই, কোথায় জগতে বাস করি, কোন জগতে চলে এসেছি আমি, আমারই ভুল এখানে আসা। ছি, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব হ্যাং করেছে, না মানে সাইবার হয়ে গেছে, একমাত্র এনাদের জন্য, একমাত্র এনাদের জন্য। হয়তো তুমি এখন বিকেলবেলা ভিডিওটা দেখছো, বাট কালকে রাত্রে হয়েছিল। না মানে এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি, এখন ফেসবুক, ইনস্টাগ্রাম সব একদম কেলোর কীর্তি হয়ে গেছে, শুধুমাত্র এনাদের জন্য, একদম। ও শিট। আরে বন্ধু, এটা হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। কেন বলছি বলতো, ধর 20 থেকে 25 বার তোর সম্বন্ধ হচ্ছে, ফটফট করে বাড়ির লোক, পাশের লোক, এই সাইডের লোক, ওই সাইডের লোক, তোর সম্বন্ধটাকে হওয়া একদম পুরো পাকা কথা দিয়ে যাচ্ছে, বাট কেটে যাচ্ছে। আর বিয়ের সম্বন্ধে এরকমই হয়, ধর পুরো একদম পাকা কথা হয়ে গেছে, তখনই সাইডের লোকের টুকু করে একটা মন্ত্র বুঝে দেবে, তোমার বিয়ে একদম হয়ে গেল, গল্প শেষ। এটা হচ্ছে বিষয়। তো এরকম ভাবে যদি অনেকবার বিয়েটা ভাঙার পর তার বিয়ে হয় এবং
একদম শেষের দিকে, মানে বয়সটা তার কম হচ্ছে না, গাছ নুয়ে পড়ার আগে যদি টুকুস করে জ্যান্ত করার লোক চলে আসে তাহলে এরকমটা একটা হয় না। মানে মনের ভিতরে আমি বুঝতে পারছি, মনের ভিতরে তার কি বলছে, শীতের দিন ভাই বিয়ে করবো আর উঠতে করে শুয়ে থাকবো। তো কি বুঝলি ফিলিংস এর ব্যাপারটা, কি বুঝলি? ফিলিংস বলতে কি আর এখন কিছু আছে? কি মনে হচ্ছে তোর ফিলিংস বলতে কিছু আছে? আমার তো মনে হচ্ছে না যে ফিলিংস বলতে কিছু আছে এই পৃথিবীতে, কারণ এই মেয়েটা সদ্য ডিভোর্স না তো কি ওই খিচের একটা ছিল সেই বিষয়টা, মানে ওই যে চকলেট বয়সের সাথে তার সম্বন্ধ ছিল না, মানে বিবাহিত সম্বন্ধ ছিল, সেটা কিছুদিনের মধ্যেই একদম তৎকাল হিসাবে কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে? তো এবার মনে একটা বিরাট যন্ত্রণা থাকে, একটা আর্তনাদ থাকে যে আমার এত বড় একটা সুন্দর সংসার আমার কেলো হয়ে গেছে। বাট এর মনে কি এখনকার দিনে শোক পালনটা ঠিক মনে হয় এইভাবে হয় ভোজপুরি গানের দ্বারা, মানে পাছাড়ে পাছাড়ে একটা গান দিয়ে সেরকম এভাবে ড্যান্স করছে, দেখে আমার খুব ভালো লাগছে যে না স্বাভাবিক জীবনে সে ফিরে এসেছে। সত্যি কথা বলতে কি বলতো, ফিলিংস এর চটি পিঠা করা দরকার। ফিলিংস বলতে কিচ্ছু নেই পৃথিবীতে, একমাত্র কি আর বলবো, ফিলিংস ভগবান শুধু আমাদেরই দিছে, ইনাদের ফিলিংস কি থাক, অনেক কিছু বলতে ইচ্ছে করে থাক। একটা কথাই বলবো আমি তোমাকে, একটা কথাই বলবো, ভালো করে বুঝে নেবা, ঠিক আছে? জঙ্গলের জিনিসটা সবসময় জঙ্গলই পছন্দ করে, ঠিক আছে? যে কোনো একটা পশু পাখি ধরো জঙ্গলে সারাটা জীবন থাকছে, হঠাৎ করে তুমি যদি সেটাকে ঘরের ভিতরে নিয়ে আসো দেখবা তার একটা টান থাকবে যে আমি জঙ্গলেই যাবো। তো সেরকম জঙ্গলের জিনিস জঙ্গলকে পছন্দ করেছে। এক কথা উত্তরটা দিলাম, হয়তো তুমি বুঝে গেছো, যেহেতু নিচে গজিয়ে গেছে তোমার আর বোঝার কোনো বয়স নাই, না মানে পেকে গেছে, সব বুঝে ফেলেছো, আমি জানি। একেই বলে কষ্ট বন্ধু, তুমি আর কি কষ্ট পাচ্ছ? কষ্ট কাকে বলে জানো তো? একেই বলে কষ্ট। এত কষ্ট নাকি সে সিগারেটের ধোয়ার দ্বারা সে কষ্টটা বের করছে। তুমি বুঝতে পারছো কষ্ট কত প্রকারের হয়? কষ্ট কোনো সময় পেছন দিয়ে বেরোয়, কোনো সময় এই নাক দিয়ে বেরোয়, না মানে ধোয়ার মাধ্যমে, ঠিক আছে? সিগারেটের মাধ্যমে বেরোয়, কষ্ট এইভাবে বের করতে হয় না। মানে সত্যি কথা বলতে কোনটার জন্য তুমি কষ্ট করছো মদনা? তোমাকে দেখে তো আমার ঠিকঠাক লাগছে না, তুমি এক্সপায়ারি মাল, যখন যেটাকে পাও সেটাকে চুষে খাও, না মানে এক্সপায়ারি ডেটটাই কমানোর জন্য। না মানে তোমাকে দেখে বিশ্বাস হচ্ছে না তুমি কোনটার জন্য কাঁদছো, একটুখানি বললে ভালো হতো যে কোনটার জন্য কাঁদছো তুমি মধু, বলো না শুনি। তোমার তো বাজারটা এখন বিরাট, আমাদের বাজার আর নাই, আমাদের গাছ নুয়ে পড়েছে, তোর তো গাছ সবসময় একটু অনক থাকে, ঠিক আছে? কোনো ব্যাপার না, চালিয়ে যা ভাই, তোর পেছনে আমার হাত আছে তো নাকি, চালিয়ে যা। কাকিমা তুমি কি খোঁজ খবর লাগাচ্ছ? তোমার সাধারণ ছেলেকে অসাধারণ বানিয়ে দিচ্ছে এই মেয়েটা, তুমি তো খোঁজ খবরই লাগাচ্ছ না। বারো মুন্ডা পড়া ছেলেটাকে কদিন পরে দেখবো মানে কি করে ঘোরাফেরা করবো ঠিকই নেই, ঠিক আছে? কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা সাধারণ জোকস ছিল। বাট এখানে মেন বিষয়টা হচ্ছে এটাই যে অত ছোট ছোট ঠ্যাংগুলোকে কি করে ওই শরীরটাকে ভন করছে, তারপর আবার দুটো বড় বড় পাহাড়। এমন আমার খুব কষ্ট লাগছে, কি আমার পা দুটো ধান নিলে ভালো হতো, নিবে নাকি? দেখো আমি আমার পা দুটো কিন্তু বিরাট মাংস আছে, মানে ওই আর কি আছে, ঠিক আছে? কোনো ব্যাপার না, বহুত কমজোর লেগ পিস, ঠিক আছে? যাক বন্ধুগণ, তাহলে নিজেদের আসল নামটা তাহলে নিজেরাই বুঝে গেল, দেখেও খুব ভালো লাগলো। তো বন্ধুগণ কি মনে হচ্ছে কাকে নিয়ে নেক্সট ভিডিওটা বানাবো? এদেরকে নিয়ে তো আমার বানানোর ইচ্ছা নেই। নিচে এই দুটোকে আমি কেন রাখলাম, প্রথমে ছিল ওনারা, মানে সুমি, এবং তারপরে ছিল এই তিন ছাপড়ি। এবার তোমরাই বলো যে নেক্সট ভিডিওটা কাকে নিয়ে বানাবো। জাস্ট হালকার উপর দিয়ে দিলাম। দেখো সত্যি কথা বলতে আমি আর আমার ভিডিওতে কোনো গালিগালাজ কিচ্ছু করবো না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। বাট আমি প্রথমে একটা ডিসক্রিপশন লাগিয়ে দিই যে ইউজ ফর হেডফোন, বাট তবুও আমি বলে দিই যে আমি আমার ভিডিওতে কোনো রকম গালিগালাজ করবো না। গালিগালাজ করাটা অতটা ভালোও না। অনেক সময় আমার এই ভিডিওগুলোকে ছোট ছোট বাচ্চারাও দেখে, অনেক সময় আমার মায়ের বয়সী লোকেরাও দেখে। তো আশা করছি তোমাদের ভিডিওটা সকলের খুবই ভালো লেগেছে। ছোট্ট একটা ভিডিও ছিল, নেক্সট ভিডিও আরো সুন্দর করতে চলেছি। আজকের ভিডিওটা জাস্ট এটুকুই ছিল। সত্যি কথা বলতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে খুবই ঝামেলার মধ্যে ছিলাম, বাট এখন আমি জানতে পারলাম নাকি এটা একটা সাইবার প্রবলেম। তো তোমাদেরও যদি এরকম না, মানে তোমরা তো এখন ঘুমিয়ে আছো, তোমাদের আর কি বলবো। তো চলো বন্ধু, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হালকার উপরে দিয়েছি, আর দাদা হালকার উপরে নিও কেমন? তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ গায়ে মাখবে না, হালকার মধ্যে শুয়ে পড়ো। নমস্কার, আর সাবস্ক্রাইবটা করে নিও। নমস্কার।